জীবন ও জীবিকা উন্নত করার দর্শন সামনে রেখে আসছে 2025-26 অর্থবছরের বাজেট। চলতি অর্থবছরের চেয়ে কিছুটা হলেও বাড়ছে এর আকার। জিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটে বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে লক্ষ্য থাকবে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর। জিডিপি প্রবৃদ্ধি 5.5% এবং মূল্যস্ফীতি 8%-এ বেঁধে রাখার লক্ষ্য থাকবে নতুন বাজেটে। সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা। নতুন বাজেটকে উচ্চাভিলাষী নয় বরং বাস্তবায়নযোগ্য বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেটের আকার আগেরবারের চেয়ে কমিয়ে সংকুচিত করার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা করতে পারছেন না অর্থ উপদেষ্টা। বাজেটের আকার ছাড়াতে পারে ৮ লাখ কোটি টাকা। অ্যাবসলিউট হিসেবে হয়তো একটু একেবারে কমবে না, একেবারে তো গত মতো রাখা যাবে না, কিন্তু 1 টাকা হয়তো তো বাড়াতে হবে না, তো সেম বাজেটে দিয়ে দিচ্ছেন, তো অতএব কিছুটা বাড়বে, বাট খুব বিরাট বিশাল ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, জীবন জীবিকা উন্নত করার দর্শন এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা থাকবে নতুন বাজেটে। উন্নয়নের যে একটা সুফলটা যেন মানুষের কাছে একটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না, এটা সার্বিকভাবে হলো মানুষের জীবন জীবিকাটা যেন। আসন্ন বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 5.5% এবং মূল্যস্ফীতি 8% অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। আয় ব্যয়ে ঘাটতি থাকবে জিডিপির 4%-এর কাছাকাছি। তবে ঘাটতি মেটাতে কমানো হবে বিদেশি ঋণ নির্ভরতা। ডেফিসিটটা তো আমরা বলছি 5 রাখলে ভালো হয়, বলছে আমরা তো 4-এর বেশি সেট করবো না। 5 বলে যে 5-এ রাখা উচিত, আমরা 5-এও যাবো না, আমরা 4-এর কাছাকাছি রাখবো, যাতে আবার ডোমেস্টিক রিসোর্সের উপর একটু ডিপেন্ড করবো, যাতে এটা চাপ না পড়ে মানি প্রিন্ট যেন না হয়। মানে ডোমেস্টিক তো আপনি টাকা বিহত করতে পারেন, সেটা তো আমরা করতে চাই না। আর সাথে এবার বাজেট আমরা চেষ্টা করি যতই ডোমেস্টিক অর্থায়নের উপর একটু বেশি জোর দিচ্ছি। বাইরে থেকে আমরা আনবো, কিন্তু যত সম্ভব আমাদের মেইন ফোকাসটা হলো যে বাজেটে অর্থের সদ্ব্যবহার। আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আমরা অপচয় হয়েছে, কারাপশন হয়েছে। সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট করতে বরাদ্দ দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা। করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বৃদ্ধি করে নেওয়া হচ্ছে 4.25 লাখ টাকায়। বাজেট বাস্তবায়নে এবার মনিটরিং ও সমন্বয়কে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মহার্ঘ ভাতা দেব, এটা অনেক লোক ইনভলভ হবে, তো মহার্ঘ ভাতার বিভিন্ন ক্যাডারের লোক, সে 1-এর থেকে কত 14 না কত বন্ধু জানি আছে, আরও বেশি হবে। এটা আমি এটা সক্রিয়ভাবে বিবেচনা করছি। আমরা মনিটরিংটা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, কারণ ওটা যদি না করি, একটা প্রজেক্ট যখন অল্প শেষ হয়ে যায় তখন এটা কিছু করার থাকে না। আরেকটা হলো আমাদের এই যে কোঅর্ডিনেশন, একটু এক মিনিস্ট্রি আরেক মিনিস্ট্রির সাথে একটা প্রজেক্টে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে। নতুন বাজেটে বিভিন্ন ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।